আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একটা নতুন রেসিপি, সাগরের বেলে মাছ মালঞ্চ দিয়ে তরকারি। এটা একটা নতুন রেসিপি। আসলে আমরা অনেকে মশলা আর খাবার খাই বা বিভিন্ন রকমের মাছ, বড় মাছ, গোশ, মাংস এগুলো খাই। আসলে এরকম নর্মাল তরকারি আমরা খুবই কমই খাই। এটা হচ্ছে কাঁচা মশলার তরকারি। আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আর সাথে দিয়েছিলাম একটু কাঁচামরিচ, রসুন আর জিরা বাটা। একবারে সিম্পল মশলা দিয়ে নর্মাল একটা খাবার। সাধারণত মশলার খাবার, কাঁচা মশলার খাবার আসলেই টেস্টিও হয় এবং আসলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। দেখেন, আমি কাঁচা পেঁয়াজ কুচির ভিতরে প্রথমে আমি অ্যাড করেছিলাম কাঁচামরিচ, জিরা আর হচ্ছে রসুন বাটা। এরপর আমি হলুদ লবণ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়েছি। এখন আমি হচ্ছে কয়েকটা আলু কুচি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখেন, এই আলু কুচিটা এই মশলার সাথে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি এটার সাথে এটা 2-3 মিনিট একটু কষিয়ে নিলে মশলাটাও কষা হয়ে যাবে, আলুটাও একটু ভালো লাগবে। এই যে আমি সাগরের বেলে মাছ, এটা হচ্ছে সাগরের বেলে মাছ। মাছটা আসলে আমাদের দেশি বেলে মাছের মতোই নরম। মাছটা আমি আজকেই প্রথম খেয়েছি। আসলে খাবারটা অনেক টেস্টি হয়েছিল। দেখেন, এই যে বেলে মাছটা আমি 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিয়েছিলাম। এরপর আমি একটু পানি দিয়ে দিছি। একবারে সিম্পল রান্না। এটা হচ্ছে আমাদের খুলনা অঞ্চলের রান্না। আমরা খুলনার মানুষ। আমরা কাঁচা মশলা বা কাঁচা মরিচ, পেঁয়াজের মশলা দিয়ে রান্না করেই খেতে পছন্দ করি এবং ভালোবাসি। আপনারা আমাদের খুলনার রান্না রেসিপিটা একটু ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এই যে আমি পানিতে একটু বলক উঠলেই সেই মালঞ্চগুলা, আসলে আমাদের খুলনাতে এটা মালঞ্চই বলে। এখন আপনারা কে কী বলেন আমি সঠিকভাবে আসলে জানি না। যাই হোক, তবে মালঞ্চ কেটে রেখেছিলাম আমি, সেটা আমি এই তরকারিতে দিয়ে দিলাম। এখন আমি হালকা ঢেকে 5 থেকে 10 মিনিট একটু জাল করে নিয়েছি। দেখেন, আমার তরকারিটা একবারে রেডি। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে এবং সবাই রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা নতুন, আমি ইউটিউব চ্যানেলে আসলেই একবারে প্রথম আসছি। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। অবশ্যই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।